নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকেও বানাবো একটা নিরামিষ রেসিপি। তো বানাবো একটা কোপ্তার রেসিপি। তো কোপ্তা তো আমরা অনেক রকমভাবে খেয়েছি বা অনেক রকমের কোপ্তা খেয়েছি। তো যাই হোক, এটা এক ধরনের কোপ্তা বানিয়েছি, মানে এটা নিরামিষ কোপ্তা। মানে এই কোপ্তার রেসিপিটা যদি থাকে নিরামিষের দিন তো খাওয়া নিয়ে আর চিন্তা করতে হয় না। এটা দিয়ে মোটামুটি এক থালা ভাত না খাওয়া হলেও হাফ থালা তো খাওয়া হয়ে যেতেই পারে। তো আমার তো দারুণ লাগে এই রেসিপিটা। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই জানাবে। তো আজকে বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা বা কাঁচা কলার কোপ্তা। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের রেসিপিটা বা ভিডিওটা শুরু করা যাক। তো কাঁচকলার কোপ্তা বা কাঁচা কলার কোপ্তা বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি একটা কাঁচকলা, একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, কারণ এই যে কাঁচকলার কোপ্তা বানাবার জন্য একটু লাগবে আর লাগবে কারি বানাবার জন্য। তো একবারই আমি রেডি করে নিয়েছি। এদিকে আমি আলু আর কাঁচকলাটা একটা ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেবো। তোমরা চাইলে এমনি কড়াইও করতে পারো। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা, সেই জন্য। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ আলু আর কলাগুলো একটা জায়গায় তুলে নেব একে একে। অবশ্যই কলাটা সিদ্ধ করার সময় হলুদ দেবে, তা নাহলে কিন্তু কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি হলুদ দিয়েছি। একটা জায়গায় তুলে নিয়েছি। টমেটোটাও আমি কেটে রেডি করে নিয়েছি। এবার আলু আর কাঁচকলাটা একটু ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু গরম একদম, সেই জন্য একটু আমি চামচের সাহায্যে ঘেটে ঘেটে দিচ্ছি। তো এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাতে করে মেখে নেবো। যেহেতু বাঙালি, হাত না লাগালে ঠিক রান্না কমপ্লিট হয় না। তো দেখো আলু আর কলাটা ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, দিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়েছি ধনিয়া গুঁড়ো, সব আমি মোটামুটি 1 চামচ করে দিয়েছি। দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গরম মশলা, দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তেলটা দিলে কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য গরম মশলাটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে, সেই জন্য দিয়ে দিয়েছি একটু গরম মশলা। আর দিয়ে দিলাম 2 চামচ মতন বেসন। তো আমি তো একটা কলা আর একটা মিডিয়াম সাইজ আলুতে এরকম পরিমাণ দিয়েছি। তোমরা যতটা পরিমাণ ফ্যামিলি মেম্বার অনুযায়ী যতটা পরিমাণ তোমরা রান্না করবে সেই অনুযায়ী তোমরা নেবে। তো সবকটা উপকরণগুলোকে আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরকম গোল গোল করে কোপ্তার আকার করে নিচ্ছি। আমি তো গোল গোল করছি, তোমরা যেরকম খুশি একটা আকার দিতে পারো। গোল গোলটাই আমার সুবিধা মনে হলো। তো গোল গোল করে আমি সবকটা কোপ্তাগুলোকে আমি করে নেবো। সেরকম আকার দিচ্ছি না, একদম নর্মালি হাতের সাহায্যে গোল গোল জাস্ট করে নিচ্ছি, অতটা শেপ দিইনি আমি। তো রেডি হয়ে গেছে কোপ্তাগুলো, তৈরি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমি অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ এই তেলেই আমার কোপ্তাগুলো ভাজা হবে, প্লাস রান্নাটাই হবে, পুরো রান্নাটা এই তেলেই হবে। সেই জন্য তেলটা আমি অনেকটাই নিয়েছি। তেলটা নেওয়ার পর একটু কড়াইটা ঘুরিয়ে নিলাম, মানে চারিদিকটা মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যেতে তারপর দিয়ে দিলাম একে একে কোপ্তাগুলো। এই বেসনটা দিলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে না, বেশ সুন্দর হবে, শক্ত হবে না, বেশ সুন্দর খেতেও হবে, আর একটাও ভেঙে যাবে না। সেই জন্য সামান্য একটু বেসন দিয়েছি। আমি ব্যবহার করেছি ছোলার বেসন। তো দেখো এবার আমি এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নেব। তো এরকম কোপ্তা কিন্তু গরম গরম শুধু বেশ খেতে ভালো লাগে, গরম ভাতের সঙ্গে বা এমনিও চায়ের সঙ্গেও ভালো লাগে, অনেকে চপ বলে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক পিঠ তো ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ। কতটা সুন্দর হয়েছে রঙটা। এটা খুব বেশি ভাজার দরকার হয় না,
হালকা করে ভেজে নিয়েছি। তো একে একে সবগুলোকে আমি উল্টে দেবো, আর এক পিঠ ভেজে নেবো উল্টে। আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদে আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উল্টানো হয়ে গেছে কোপ্তাগুলো। একটু লাল লাল করে এই পিঠটাও আমি ভালো করে ভেজে নেব। সুন্দর একটা রং এসেছে, দু পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। এটা যখন ভাজছিলাম এর একটা সুন্দর সেন্ট আসছিল, যেন শুধুই খেয়ে নিই, তো শুধু খেয়েও নেওয়া হয়েছে কয়েক পিস। তুলে নেওয়ার পর দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তো ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে, তার জন্য ফোড়নটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে, তাহলে ফোড়নটা পুড়ে যাবে না। ফোড়ন যদি পুড়ে যায় রান্নার স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। তারপর দেখো দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর উপর দিয়ে দিলাম নুন। তো নুনটা আমি এখনই দিয়ে দিলাম পুরো পরিমাণ অনুযায়ী। এখন দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মিশে যাবে। আর টমেটোটা যদি একদম ভালো ভাজা হয়, সিদ্ধ হয়ে যায়, তাহলে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর স্বাদটাও বেশ সুন্দর হয়। তারপর দেখো একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ডের জন্য, একদম গ্যাসের ফ্লেমটা লো করে। তারপর আবারও চলে এসেছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে ঘেঁটে দেবো টমেটোগুলো, পুরো মিশিয়ে নেব। আমি তো কেটে নিয়েছি টমেটো, তোমরা চাইলে বাটা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও বেশ ভালো লাগে। তো খুন্তির সাহায্যে একদম দেখো আমি ঘেঁটে দেবো পুরো টমেটোটা। এবার আমি দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা। তো আমি তো কাঁচা লঙ্কার ঝাল খাই, সেই জন্য কাঁচা লঙ্কাটাই দিয়ে দিয়েছি বেশি পরিমাণ অনুযায়ী, 4টে দিয়েছি, লঙ্কাটা ঝাল আছে। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো। সব কটা উপকরণই মোটামুটি আমি 1 চামচ করে নিয়েছি। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো অপশনাল, তোমরা দিতেও পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য। তো সব কটা মশলাগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এলাম। একটু জল দিয়ে দিয়েছি, শুকনো মশলা যেহেতু সেই জন্য একটু জল ব্যবহার করেছি। একটু ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা। এই মশলা কষানোটাই হচ্ছে আসল, যারা রান্না করো তারা তো জানোই, আমি নতুনদের জন্য বলে দিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি। তো এই রান্নাটায় জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, জল বা ঝোল যেটাই বলো, কারণ কোপ্তাতে জলটা কিন্তু অনেকটাই টেনে যায়, তাই অনেকটাই পরিমাণ জল দিয়ে বা ঝোল দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 2-1 জন্য। তারপর দেখো ফুটে গেছে ঝোলটা। তো এবার আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো সেই জন্য আমি ঝোলে দেওয়ার পরই একটু নেড়েচেড়েই নামিয়ে নেব। আমি তো চিনি ব্যবহার করিনি, তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা বেশ সুন্দর হয়। দিয়ে দিয়েছি একটু গরম মশলা, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি একটা জায়গায় তুলে নেব। কালারটা দেখো এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ হয়েছিল। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। তো একটা জায়গায় তো আমি তুলে নিচ্ছি।
ঝোলটা দেখো এতটা আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো ঝোলটা একদম কোপ্তাগুলো টেনে নেয়, একদম শুকনো শুকনো হয়ে যায়। তাই অবশ্যই আবারও বলছি, ঝোলটা কিন্তু একটু বেশি পরিমাণ করবে, তা নাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, ভালো লাগবে না। তো একটু গ্রেভি না থাকলে ভালো লাগবে না, তো সেই জন্য একটু বেশি করেই ঝোল রাখবে। তো আজকের রেসিপিটা তো এতটুকুই। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আনতে, রেসিপি দিতে, সামনে এগিয়ে যেতে। তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার তো অসাধারণ লাগে এরকম কাঁচকলার কোপ্তা। আমি তো নিরামিষ করেছি, তোমরা চাইলে আমিষ করতে পারো, এটা আমিষটাও বেশ ভালো লাগে। মানে শুধুমাত্র রসুন আর পেঁয়াজটা অ্যাড করবে, তাহলেই হবে, সব কিছু একই থাকবে। তো আজকের রেসিপিটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। টাটা।